নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের বিষয় পরিশ্রম ও সঠিক পরিকল্পনা আপনার জীবনের উন্নতির সহায়ক। আপনি কি জানেন, পরিশ্রমের সাথে সঠিক পরিকল্পনা না থাকলে তা কখনোই ফলপ্রসূ হতে পারে না। শুনুন, জানি কীভাবে কৌশল এবং দিক নির্দেশনা দিয়ে আপনার পরিশ্রমকে সাফল্য অর্জন রূপান্তরিত করা সম্ভব। পরিশ্রমের সাথে সঠিক কৌশল না থাকলে সাফল্য পাওয়া যায় না এবং সঠিক পথে পরিশ্রম করুন। কিছু বিষয় অস্বীকার করা সম্ভব নয়, তার মধ্যে একটি হলো পরিশ্রম সাফল্যের অন্যতম শর্ত। কিন্তু আপনি জানেন কি, শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায় না এবং সত্যিকারের অর্থে অনেক মানুষ বছরের পর বছর কঠোর পরিশ্রম করে কিন্তু কাঙ্ক্ষিত ফল পায় না। আবার কিছু মানুষ আছে যারা কম সময়ের মধ্যে অসাধারণ সাফল্য অর্জন করে। তাহলে পার্থক্যটা কোথায়? কেন কেউ এত কঠোর পরিশ্রম করেও সফলতা অর্জন করতে পারে না আর অন্য কেউ কম সময়ে তা পেয়ে যায়? এর উত্তর খুবই সোজা, কৌশল এবং দিক নির্দেশনায়। আপনি যতই পরিশ্রম করুন, যদি আপনার কাজের জন্য সঠিক লক্ষ্য এবং কৌশল না থাকে, তবে সেই পরিশ্রম কখনোই সফলতার দিকে যাবে না। এবং এটি অনেকটা এমন, যেমন একটি নৌকা চালাচ্ছেন কিন্তু আপনার গন্তব্য কোথায় তা জানেন না। মাঝি সারাদিন বৈঠা চালিয়ে যাচ্ছেন কিন্তু গন্তব্যে পৌঁছতে পারছেন না। শুধু পরিশ্রম নয়, সঠিক দিক নির্দেশনা ও কৌশল অনুসরণ করা অত্যন্ত জরুরি। কেন পরিশ্রম শুধুমাত্র যথেষ্ট নয়? আপনি যদি কঠোর পরিশ্রম করেন কিন্তু লক্ষ্য না থাকে, তাহলে আপনার কঠোর পরিশ্রমের সঠিক দিক নির্দেশনা থাকে না এবং আপনি যেখানে যাচ্ছেন তা ঠিক না জানলে কোনো পরিশ্রমই কার্যকর হবে না। সুতরাং আপনি যতই সময় দিন, যতই শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করুন, আপনার সাফল্য দূরে থাকবে। প্রথমে লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সঠিক কৌশল এবং পরিকল্পনা অনুসরণ করুন। সঠিক কৌশল ও পরিকল্পনার মাধ্যমে পরিশ্রমকে ফলপ্রসূ করুন। পয়েন্ট নাম্বার 1, পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন। আপনি যদি কাজ শুরু করার আগে পরিষ্কার লক্ষ্য নির্ধারণ না করেন, তাহলে আপনার পরিশ্রম কখনই কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনবে না এবং সঠিক লক্ষ্য ছাড়া আপনি যা কিছু করবেন তা কেবল সময়ের অপচয় হতে পারে। এবং আপনি যখন জানবেন যে আপনি কোথায় যাচ্ছেন, তখনই আপনার পরিশ্রমের মানে হবে এবং নিজের উদ্দেশ্য স্পষ্ট করে সেটি বাস্তবায়নের কৌশলগতভাবে কাজ ভাগ করুন। যদি আপনার লক্ষ্য বড় এবং জটিল হয়, তাহলে একে ছোটো ছোটো ধাপে ভাগ করে নিন। আপনি যখন বড় লক্ষ্যকে ছোটো ছোটো ভাগে ভাগ করবেন, তখন সেটা সহজেই বাস্তবায়ন করা সম্ভব হবে। এভাবে প্রতিটা ছোটো কাজের মাধ্যমে আপনি বড় লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে পারবেন। পয়েন্ট নাম্বার 3, নিয়মিত আত্মমূল্যায়ন করুন। আপনার কাজের অগ্রগতি মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনাকে সাহায্য করবে বুঝতে আপনার সঠিক পথে এগোচ্ছেন কি না এবং নিয়মিত অবমূল্যায়ন আপনাকে সেইভাবে জায়গা চিহ্নিত করতে সাহায্য করবে যেখানে আপনি আরও উন্নত করতে পারেন এবং যে অংশে কৌশলের পরিবর্তনের প্রয়োজন। পরিশ্রমের সঙ্গে বুদ্ধিমত্তা ও পরিকল্পনা গুরুত্ব। কেবল পরিশ্রম করা যথেষ্ট নয়, তাহলে কি হবে? এটি কেবল অর্থহীন পরিশ্রমে পরিণত হবে এবং পরিশ্রমের সঙ্গে যদি বুদ্ধিমত্তা ও সঠিক পরিকল্পনা যুক্ত না হয়, তবে সাফল্য পাওয়া সম্ভব নয়। তাই সঠিক লক্ষ্য ও কৌশলগত পরিকল্পনা এবং কার্যকরী বাস্তবায়ন, এই 3টি উপাদান একসঙ্গে কাজ করলে আপনার পরিশ্রম সফলতার দিকে নিয়ে যাবে। শেষ কথা, এবং পরিশ্রমের সাথে সঠিক দিক নির্দেশনা না থাকলে আপনার সাফল্য আসবে না। সঠিক লক্ষ্য নির্ধারণ এবং কৌশলগতভাবে কাজ ভাগ করা এবং নিয়মিত আত্মমূল্যায়ন, এই 3টি উপাদানই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে। যদি আপনি একসাথে এই বিষয়গুলিকে মেনে চলেন, তবে আপনি দেখতে পাবেন আপনার পরিশ্রম অবশ্যই সফলতার রূপ নেবে। আজই সঠিক লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে কাজ শুরু করুন। মনে রাখবেন, অর্থহীন পরিশ্রম কখনোই আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাবে না। অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার্স এইচপি গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন
এবং ডান দিকে যা বেল আইকনে প্রেস করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।